সবসময় দ্বিতীয় নম্বরেই থাকবে, আর সেই দ্বিতীয় নম্বর থেকে প্রথম নম্বরে আসার জন্য তোমার স্মৃতিতে অন্য কারোর নামে সিঁদুর থাকাটা জরুরি। তবেই আমার স্মৃতিতে কার্তিকের নামে সিঁদুর থাকবে। এবার আমার ভবিষ্যৎ জীবনের সিদ্ধান্ত তোমার হাতে, সুমন। সুমন, যদি আমার কোনো কথা তোমার খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমার উদ্দেশ্য তোমাকে দুঃখ দেওয়া ছিল না। আপনিও একজন নারী, আমার এই কষ্টটুকু তো আপনি বোঝেন যে একজন মেয়ের কাছে এই পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ তার স্বামী হয়। আমি আমার হবু স্বামীকে হারিয়ে ফেলতে চাই না সুমন। সুমন, আমি কার্তিককে খুব ভালোবাসি। ওনাকে ছাড়া বাঁচার কথা তো আমি ভাবতেই পারি না। কি নিতে এসেছেন আপনারা? বাবা, আমি তো তোমাকে নিতে এসেছি। বাড়ি ফিরে চলো দেব। মা, ওই ঘর তোমাদের জন্য, আমার জন্য তো ওটা এমনই জায়গা যেখানে প্রতিদিন প্রতিটা সময় কারণ না কারোর ইচ্ছাটাকে খুব কঠোরভাবে নিঃশেষ করা হয়। এভাবে বলো না বাবা। আমি জানি যে সুমনের চলে যাওয়ায় তুমি খুব দুঃখ পেয়েছো। তোমার বাবা আর আমিও খুব দুঃখ পেয়েছি। সেই জন্যই তো আমরা দুজন আবার সেই একতরফা বিচার করলে তোমরা। ছেলের কষ্টে কষ্ট পেয়ে চলে এলে তোমরা, কিন্তু আমার মেয়ের কষ্টে কারোর একটুও কষ্ট হলো না। কতটা স্বার্থপর তোমরা। এতটা কঠোর হয়েও না বাবা। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি সেই ভুলগুলো শোধরাতে চাই বাবা। সুমনকে বাড়িতে নিয়ে যেতে চাই আমি। বাড়ি চলো, তুমি সাথে থাকলে আমরা একসাথে ওকে খুঁজবো বাবা। আমার কথা শোনো বাবা, পুরনো কথাগুলোকে ধরে বসে থেকো না বাবা। এই বুড়ো হাড়ে অত শক্তি নেই বাবা যে আমি আর নতুন করে আঘাতগুলো সহ্য করব। তাহলে ভোপালের জন্য কবে বেরিয়ে যাচ্ছেন? আমি কাল সকালে। দিন না, প্যাকিং করতে আমি সাহায্য করে দিচ্ছি। না না, হয়ে গেছে। দাদা, আমিও যাব তোমার সাথে। কাঞ্চন, আমি এই কাজটা পুরোপুরি গোপনে রেখেই করতে চাই। আমি চাই না যে এই ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারুক। কিন্তু দাদা, আমি সুমনের সাথে দেখা করতে চাই একবার। কার্তিক, যদি কাঞ্চনের যেতে এতটাই ইচ্ছে করছে তাহলে নিয়ে যান না আপনার সাথে। ঠিক আছে, তুই আমাকে স্টেশনে তুলে দিতে আসতে পারিস। কাঞ্চন, সোনা, কাকে ছাড়তে যাবি? ওই মানে মা, ওই দাদা জবলপুর যাচ্ছে তো, দাদা কি ছাড়তে যাব। জব্বলপুর? তুই জব্বলপুর যাচ্ছিস? হঠাৎ করে জব্বলপুর যাওয়ার প্রোগ্রাম কখন বানালি? হ্যাঁ মা, ওই
একটা কাজের জন্য যাচ্ছি, দুদিনের মধ্যেই ফিরে আসবো। মা, কাল আমিও দাদাকে ছাড়তে স্টেশনে যাব। ঠিক আছে, ওখানে কিন্তু খুব ঠান্ডা, শীতে সোয়েটার বাকি সব নিয়ে নিও কিন্তু। বাবাকে বলে দিয়েছো তো? হ্যাঁ মা। সুমনের জন্য সব কিছু করতে রাজি এই দুই ভাই বোন। কাঞ্চন তো তাও ছোট, কিন্তু কার্তিকের সুমনের প্রতি এত চিন্তা দেখলে মায়ের সেই দিনের বলা কথাগুলো মাথায় ঘুরতে থাকে। মা প্রথমে সুমনকে কার্তিকের জন্যই পছন্দ করেছিলেন। আরে তোমরা সবাই এখানে? সবাই নিচে চলো, ঠাম্মা ডাকছে, কেউ এসেছে। কে এসেছে? এসো তো, এসো, গেলেই জানতে পারবে। চলো। আমি সুমনকে বোঝাতে পারিনি কার্তিক, ওর ঘর ছেড়ে চলে যাওয়ার জন্য আমি অপরাধী। কাকুমণি, তুমি নিজেকে সামলাও। তোমার পক্ষে যতটা সম্ভব ছিল তুমি করেছো। সুমন, এত চিন্তিত কেন তুই? না কিছু না। না কেন? কিছু তো নিশ্চয়ই, বলুন না আমায়। আসলে ওই কাঞ্চনার বাড়ির সবার কথা মনে পড়ছিল। কার্তিক বাবু, আপনি? নমস্কার। নমস্কার, বসুন না। আরে না না, আমি একদম ঠিক আছি। দেখুন না, সুমন কত চিন্তিত। আরে তোমার আবার কি হলো? কিছু না। আপনি বাকি ডকুমেন্টগুলো এনেছেন? হ্যাঁ, আপনারা দুজন কথা বলুন, আমি খাবারটা তৈরি করছি। কি হয়েছে বলো তো, তুমি এতটা চুপচাপ? এমনি, বলার তো কিছুই নেই। আরে কিন্তু এখন তো তোমার কাছে কথা বলার মতো অনেক কিছু থাকা উচিত। তুমি তোমার জীবনটাকে নতুনভাবে শুরু করতে চলেছো, তোমার তো আনন্দ হওয়া উচিত। আমি তোমার জন্য এতটা আনন্দিত। আগে তোমাকে নিয়ে আমি সবসময় খুব চিন্তায় থাকতাম, কিন্তু এখন এখন তোমাকে নিয়ে আমার সব চিন্তা দূর হয়ে গেছে। সুমন, তুমি মন খারাপ করো না। ভোপাল তো আর এখান থেকে খুব একটা দূরে নয়, তাই আমি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য ওখানে আসবো। আর যদি তোমার ওখানে কোনো রকম অসুবিধা হয় তুমি আমাকে ফোন করতে পারো। আমি এই কথাটা কাঞ্চন আর নন্দিনীকেও বলে দিয়েছি। কিছুদিনের মধ্যেই বাড়ির পরিবেশটা যখন আবার আগের মতন হয়ে যাবে, তখন আমি তোমার কথা ওদের সবাইকে বলবো। তখন ওরাও তোমার সাথে দেখা করতে আসবে। তাই এখন আর কোনো অসুবিধা নেই। ওনার জীবনে সবসময় তোমার সমস্যা আমার খুশির থেকে বেশি ইম্পর্টেন্ট। ওনাকে সারা জীবনে এক চিন্তা খেয়ে নেবে
যে সুমন ভালো আছে তো। আপনি আমার জন্য এত কিছু কেন করছেন কার্তিক? তার মানে মানে এটা জানা সত্ত্বেও যে মা যদি এই কথাগুলো জানতে পারে তাহলে উনি কষ্ট পাবেন, তাও আপনি সাহায্য কেন করছেন? কখনো কখনো এই প্রশ্নটা আমি নিজেকেও করি যে আমি কেন মায়ের বিরুদ্ধে যাচ্ছি। এমনকি এই পৃথিবীতে আমার কাছে মায়ের থেকে বড় আর কেউ নেই। কিন্তু এই প্রশ্নের আমি বারবার একই উত্তর পাই যে আমি আপনার জন্য যা যা করছি সেই সব মনুষ্যত্বের জন্য করছি। এটা জানা সত্ত্বেও যে আমাকে এসব করার জন্য আমাকে আমার মায়ের বিরুদ্ধে যেতে হচ্ছে। আর দেখো, পৃথিবীতে মানুষের সম্পর্কের থেকে বড় আর কোনো সম্পর্ক হতে পারে না। আর তুমি এই সব আজে বাজে কথা ভেবে নিজের মন খারাপ করো না। তুমি তোমার জীবনটাকে নতুন করে সাজাতে চলেছো, তাই এখন একটু আনন্দে থাকো। আমি আসছি, কাল সকালে রেলওয়ে স্টেশনে দেখা হচ্ছে। হ্যাঁ, ঘুমিয়ে বসো না। না, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। আজকাল স্কুলে যেতে আমার একটু ভালো লাগে না, কারণ সুমন মামি আজকাল স্কুলে আসে না। কেন আসে না মা? ওর কোনো দরকারি কাজ আছে সোনা? না, গোলু ছুটকি বলছিল ও ঘর ছেড়ে নাকি চলে গেছে। না সোনা, এরম কোনো ব্যাপার নয়। ওর শহরে কিছু কাজ আছে, হয়তো কিছুদিন পরেই চলে আসবে। মা, সুমন মামি আমাদের সাথে কেন থাকে না? সোনা, তোর সুমন মামি খুব তাড়াতাড়ি আমাদের সাথে থাকতে চলে আসবে। এখন তুই ভালো ছেলের মতো ঘুমিয়ে পড়। যদি তুই ঘুমাস না, তোর সুমন মামি তোর সাথে স্বপ্নে দেখা করতে নিশ্চয়ই আসবে। সত্যি মা? হ্যাঁ, চল এখন ঘুমিয়ে পড়। গুড্ডি দিদি, তুমি কাঁদছো কেন? টিকু সুমনকে নিয়ে বারবার প্রশ্ন করে কাঞ্চন, আর ওর প্রশ্নের আমার কাছে কোনো উত্তর নেই। কার্তিক, আমি সত্যি সৌভাগ্যবতী যে আমি আপনার মতন একজন মানুষ পেয়েছি। এতটা মনুষ্যত্ব আজকাল খুব কম মানুষের মধ্যে দেখা যায় যতটা আপনার মধ্যে আছে। আর এরকম বুদ্ধিমতীও খুব কম জনাই হয় যতটা আপনি। আমি সুমনের জন্য যা যা করছি সেটা তুমি বুঝেছো আর কোনো বাধা দাওনি। এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কার্তিক, একটু তাড়াতাড়ি ফিরে আসবেন। যাই দাদা। হ্যাঁ, চল। হ্যালো দিদি, আমি শোভা বলছি, টিঙ্কুর স্কুল টিচার। হ্যাঁ বলুন শোভাদি, কি ব্যাপার? সুমন ওর জীবনের একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ক্ষত্রিয় ঘাটে চলে আসুন। পুরো পরিবারকে সাথে নিয়ে আসবেন। মানেটা কি শোভাদির কথার? দাদু, ঠাম্মা, মা, কাকিমা, সবাই তাড়াতাড়ি এসো।
হয়েছে গুড্ডি? কার ফোন ছিল? কোথায় সুমন? এখানে তো কোথাও দেখতেই পাচ্ছি না। স্কুলের অধ্যাপিকা হয়ে শোভা আমাদের সাথে বেশ ভালোই মজা করলো। না না, শোভাদির কথা সত্যতা ছিল। উনি এরকম মজা কেনই বা করবেন? তাহলে সুমন কোথায়? দাঁড়ান, শোভাদি, কোথায় সুমন? সুমন এখানেই আছে। ওই যে সুমন।